ওষুধ খরচ জোগাতে চাকরির খোঁজে 22 দিন আগে ঢাকায় আসে সে। এই শহর তার বড় অচেনা, কাউকে চেনে না সে। দিনের পর দিন খেয়ে না খেয়ে মহাখালী আর তেজগাঁওয়ের ফ্লাইওভারের নিচে ঘুমায় মেহেদী। ট্রেনে আসছি, টাকা ছিল না। পরে মার কানের একটা রিং ছিল, এই রিংগুলো স্যার বিক্রি করে দিছে। আমি বলছি, মা আমি যদি চাকরি করি তাহলে তো তোমার রিং, তারপরে তোমার এই চিকিৎসা সব হবে, আমার জন্য মা দোয়া করো। মায়ের চিকিৎসার জন্য মাসে 4000 টাকার ওষুধ লাগে। এই জন্য স্যার ঢাকাতে চাকরি করার জন্য, যে কোনো একটা করার জন্য আসছি স্যার। প্রত্যেকটা সেক্টরে গেছি স্যার, কেউ ঢুকতে দেয় না, দারোয়ানের পা পর্যন্ত জড়ায় ধরছি। আমার মা আজ বেশ কিছুদিন যাবত অসুস্থ। মার এই ডান হাতটাও প্যারালাইজ, হঠাৎ করে শক্তি আসে আবার চলে যায়, ধরতে পারে না কিছু। তারপরে মা বলে যে বাবা আমি কি ভালো হতাম না? তখন স্যার মা তো কষ্ট হয় খুব, যে মায়ের জন্য কিছু হয়তো করতে পারলাম না। আজকে আমি যদি অসুস্থ থাকতাম, মা হয়তো যে কোনোভাবেই কিছু করতো। শেরপুরে তার গ্রামে খোঁজ নিয়ে জানা যায় টাকার অভাবে সে বাড়ি ভাড়া দিতে পারছিলেন না। 1 বছর আগে তার মা আত্মীয়ের সাথে মেহেদীকে বিয়ে দিলে সেই সংসারও চলছে চরম অভাবে। মেহেদীর স্ত্রী বলেন, তাদের নতুন সংসারে এমন দিনও গেছে টানা 3 দিন কিছু না খেয়ে। মাদ্রাসার লাইনে তো দাখিল আলিম করার পরে ইংলিশ অনার্স করছিলাম। ফার্স্ট ইয়ার পরীক্ষা দিব, ওই সময় দিতে পারি নাই। মায়ের আমার যে টাকা দেওয়া হয়েছিল আমার এই ফর্ম ফিল আপ করার জন্য, ওই টাকা দিয়ে আমি মাকে ওষুধ কিনে দেওয়া ফেলেছি। এখন সবাই বলে যে তোমার পড়ালেখা ঠিক আছে, তো আমি বলি হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো জানি যে আমি পরীক্ষাটা দিতে পারি নাই।